সবাইকে দেখো আজকে এই যে তোমাদের ট্রাই এক্সেপ্ট আর ফাইনালি ব্লকগুলো করিয়ে দিয়েছি, তারপরে ভ্যালু এই এরর রেজ করার একটা অপশন আছে। মানে আমরা প্রয়োজন মতো এরর রেজ করতেও পারবো। সেটা হলো মানে কিছুই না, আরেকভাবে ওই এক্সেপশন ক্লাসকে কল করে আরেকভাবে এরর দেখানো আর কি। ধরো এই প্রোগ্রামটাতেই, মানে যে প্রোগ্রামটা আমি করাচ্ছিলাম এটাতেই এই ভ্যালুগুলোকে আমি ইনপুট নেব। সেক্ষেত্রে ভুল ভ্যালু ইনপুট দিলে একটা এক্সেপশন রেজ করা যেতে পারে। যেমন ধরো এক্স ইজ ইকুয়াল টু, যেভাবে ইনপুট নিই সেভাবেই ইনপুট নিচ্ছি। এখানে ইনপুটের ভেতরে এন্টার ফার্স্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা কাজ করে থাকি সেইভাবেই। একই রকম ভাবে আরেকটা ভ্যালুও নিলাম। এখানে কিন্তু দেখো প্রথম ভ্যালুটার যদি ছোট হয় বা অন্য কিছু হয় কোনো অসুবিধে নেই, কিন্তু সেকেন্ড ভ্যালুটা যদি 0 হয় তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামে এরর দেখা যাবে। সেই জন্য সেকেন্ড ভ্যালুটাকে আমাকে চেক করতে হবে। সেকেন্ড ভ্যালুটাকে আমি কি চেক করব? এখানে এক্স ওয়াই করে দিলাম, যেহেতু এক্স ওয়াই দিয়ে প্রোগ্রামটা রান করছে আর কি। এবার দেখো এখানে আমি চেক করছি ওয়াইটা যদি 0 হয় তাহলে পরে আমি একটা এক্সেপশন রেজ করছি। কি এরর? না, ভ্যালু এরর। মোস্ট প্রবাবলি ভ্যালু এররের জন্য এরকম এসছে। তো আমি ওখানে বলে দিলাম যে রং ইনপুট। ঠিক আছে, তো তোমাদের দেখে মনে হচ্ছে যে রং ইনপুটটাই আউটপুটে দেখতে পাবো। উত্তর হচ্ছে না, সেটা পাবো না। আউটপুটে যেটা দেখবো সেটার জন্য কিন্তু আমাকে আগের মতনই এক্সেপশন রেজ ইয়ে করতে, ক্যাচ করতে হবে। মানে ভ্যালু এরর বলে এই এক্সেপশনটা আমাকে ক্যাচ করতে হবে। এখানে ধরো লিখবো যে রং ইনপুট ভ্যালু, এরকম একটা দিয়ে দিলাম, এন্টার। রং ইনপুট ভ্যালু এন্টার বলে এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো এখানে অকার্ড, আর একটা আর হবে, এটা দিয়ে দিই, হয়ে গেল। এবার দেখো রান করে দেখিয়ে দিচ্ছি। এখানে রং ইনপুটটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পাবো না। আমরা পাবো কোনটাকে? না, এই যে রং ইনপুট ভ্যালু এন্টার, এইটাকে দেখতে পাবো। মানে যে এক্সেপশনটাকে আমরা কল করলাম সেটাকে দেখতে পাবো। তাহলে এই জায়গাটা লিখলাম কেন? না, পরবর্তীতে যদি কেউ প্রোগ্রামটা রান করায় তার বুঝতে সুবিধা হবে, এই জন্য আমাদের এখানে এক্সেপশন রেজ করার পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। দেখো এখানে যদি আমি ইনপুট নিই, যদি নর্মাল নাম্বার হয় 4, 2, সেক্ষেত্রে কি হবে? নর্মাল রেজাল্ট আসবে, আর ফাইনালি ব্লকে কি আছে, প্রোগ্রাম কমপ্লিটেড, তাহলে ওটাই দেখাবে। কিন্তু যদি ইনপুটটা আমি অন্য কিছু নিই, মানে কোনো রং ইনপুট নিয়ে নিই, সেক্ষেত্রে কি হচ্ছে একটু খেয়াল করো। ধরো আমি প্রথম নাম্বারটা 4ই নিলাম, দ্বিতীয় নাম্বারটা 0 নিয়ে নিলাম। এই ক্ষেত্রে দেখো রং ইনপুট ভ্যালু এন্টার্ড ওটা দেখিয়ে দিল। ঠিক আছে, এবং এটা কোন এক্সেপশন কল হলো বুঝতেই পারছো। এখানে কল হলো ওই ভ্যালু এরর যেটা আছে ওটাই কিন্তু কল হলো। মানে আমরা এক্সেপশনটাকে ফোর্সফুলি এক্সপ্লিসিটলি বলে দিয়ে রেজ করতে পারলাম। ঠিক আছে, তো এবার এক্ষেত্রে জিরো ডিভিশন যে এররটা আছে এইটা কিন্তু মানে এই প্রোগ্রামের জন্য অতটা কাজে লাগবে না, কারণ আমরা চেক করেই নিচ্ছি যে ভ্যালুটা 0 কিনা। ঠিক আছে, তো 0-র ক্ষেত্রে এরকমও হতে পারে, ধরো ওয়াই লেস দ্যান 0, সেক্ষেত্রে আমার যেহেতু নেগেটিভ রেজাল্ট আসবে সেজন্য আমরা চেক করে বলতে পারি রং ইনপুট। ঠিক আছে, তাহলে কিন্তু জিরো ডিভিশন এররের জন্য এটাও সিগনিফিকেন্ট হয়ে যাবে জিনিসটা। মানে আমি চাইছি না যে রেজাল্টটা নেগেটিভ আসুক, সেই জন্য হয়তো এরকম রং ইনপুট বলতেই পারি। সেক্ষেত্রে দেখো আমরা এরকম দিলাম, ধরো 4 দিলাম, -2 দিলাম, কি দিচ্ছে দেখো, রং ভ্যালু, রং ইনপুটে ভ্যালু এন্টার। আবার যদি এখানে ভুল করে সেকেন্ড ভ্যালুটাকে 0 ইনপুট করি, প্রথমটা 4 যেমন ছিল থাকলো, বা 8 দিলাম, সেকেন্ড ভ্যালুটাকে 0 করে দিলাম, সেক্ষেত্রে দেখো ডিভাইড বাই 0 অকার্ড, এটা এলো।
ঠিক আছে, লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি। তোমাদের এক্সেপশন হ্যান্ডলিংও কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সকলকে।